ঢাকা পোস্টের ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিয়াজ আহমেদ শিপন। আপনারা জানেন যে গতকালের যে ভারী বর্ষণ হয়েছে সেটির কারণে কিন্তু তিস্তা নদীতে পানি বৃদ্ধি হয়েছে। যদিও পানি অনেক বিপদসীমার নিচে রয়েছে, তবে তিস্তা তীরবর্তী যে এলাকাগুলো আছে সেগুলোকে পানি ঢুকে যাওয়ার কারণে অনেক মানুষ পানিবন্দী হয়েছে। আমি যে জায়গাটায় অবস্থান করছি এটি হলো আদিতমারি মহিষখোসা গোবর্ধন এলাকায়। এই গোবর্ধন এলাকায় কিন্তু অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, যার ফলে কিন্তু এখানকার যে আবাদি ফসলগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে রয়েছে। আমি এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা যেটি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 1000 হেক্টর জমি প্রায় পানির তলে তলিয়ে রয়েছে, যে কারণে অনেকের কৃষকের কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এই বিষয়ে আসলে জানার জন্য একজন কৃষকের সঙ্গে কথা বলবো, তার আসলে কীরকম ক্ষতি হয়েছে এবং আপনি এবারে যে ফসল আবাদ করেছেন আসলে কী কী আবাদ করেছিলেন? ধান আবাদ করেছিলাম, ধান ভুট্টা। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ধান তলে গেছে। এখনও ধান কাটতে পারি নাই, ধানের উপর দিয়ে পানি বয়ে যাইতেছে, বাড়ি ঘর তলে গেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা দিশেহারা হয়ে পড়ছি, এখন আমাদের কোনো সহায়তা নাই, আমরা এখন অনেক কষ্টে দিন যাপন করতেছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপনাদের কোনো না না না, এখনও আমাদের কোনো খোঁজ খবর কেউ নেয় নাই। আমরা খুব পানিবন্দী হয়ে পড়ে গেছি, খাবার দাবার অনেক কষ্ট, চলাফেরার কষ্ট, খাওয়া পাওয়া নিয়ে অনেক নানসানে আছি। তো শুনছিলেন আসলে যে এখানকার মানুষরা কিন্তু বলছে যে যাদের ফসলই কিন্তু পানির তলে তলিয়ে গেছে, যার কারণে অনেক তাদের কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে যেসব কৃষক ক্ষতির মুখে পড়বে তাদেরকে সহায়তা করা হবে। আমি পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে প্রবল বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তিস্তায় পানি বৃদ্ধি হয়েছে, তবে পানি অনেক বিপদসীমার নিচে রয়েছে। তবে যেসব এলাকায় যে ভাঙন সৃষ্টি হয়েছে সেসবে কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন। তো আমার হাতে ছিল এই এখনকার এই সর্বশেষ।